ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়বো ক্লাস 3 আমার গণিত। আমার গণিতের 162 পাতা অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা পড়বো 163 পাতা, অর্থাৎ মাস, বছর, দিনের যোগ অবধি আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আজ আমরা বিয়োগ করব এবং তার সাথে বেশ কিছু লেখা অঙ্ক রয়েছে, সেগুলো সলভ করব। বিয়োগের প্রথমেই দেখো একের অঙ্কটা রয়েছে, বলছে ধনেখালির এক তাঁতির 10টা তাঁতের শাড়ি বুনতে 1 মাস 10 দিন সময় লেগেছিল, কিন্তু জরির পাট দেওয়া 10টা শাড়ি বুনতে 2 মাস 20 দিন সময় লেগেছিল। তাহলে জরির পাট দেওয়া শাড়ি বুনতে কতদিন বেশি সময় লেগেছিল বের করতে বলেছে। তাহলে 2 মাস 20 দিন থেকে 1 মাস 10 দিন বিয়োগ করে 1 মাস 10 দিন এসেছে। ভীষণ সহজ, কোনো ঝামেলা নেই এই বিয়োগের মধ্যে। নেক্সট যে 2 অঙ্কটা বলছে রায়গঞ্জের মেলা 27 দিন ধরে চলে, আন্দুলের মেলা 1 মাস 10 দিন ধরে থাকে। এবার বিয়োগ করতে হবে যে আন্দুলের মেলা কতদিন বেশি থাকছে। ওপরে 1 মাস 10 দিন, নিচে 27, তাহলে ওপরে 10 নিচে 27, বিয়োগ করা পসিবল না। তখন আমাদের কি করতে হবে, যেমন আমরা ঘন্টা মিনিটে করেছি ঠিক সেরকম ভাবে এখানেও আমাকে কিন্তু ধার নামতে হবে। তাহলে মাস আর দিনের সম্পর্ক, মাস আর দিনের মধ্যে কত সম্পর্ক হয়, 30-এর সম্পর্ক। তাহলে এখান থেকে আমি এই যে 1 মাস রয়েছে সেখান থেকে আমি সেটাকে দিনে ট্রান্সফার করব, 30 দিন করে এখানে আমি যোগ করব। তাহলে 30-এর সাথে 10 যোগ করে হলো 40, 40 থেকে আমি 27 বিয়োগ করে পাচ্ছি 13। ঠিক আছে, তাহলে আন্দুলের মেলা 13 দিন বেশি থাকে, উত্তর পেলাম। একই রকম ভাবে 3-এর অঙ্কটা দেখো করে দেওয়া রয়েছে, বছর, মাস, দিন। এখানেও আমি যখন বিয়োগ করতে যাচ্ছি ওপরে 12 নিচে 20 বিয়োগ করা পসিবল না, তাই আমি মাসের এখান থেকে কিন্তু ধার নিতে হয়েছে আমাকে। এখান থেকে আমি 1 মাস ধার নিয়েছি, 4টা কেটে হয়ে গেছে 3, আর এই 1 মাসটা 30 দিন হয়ে এখানে যোগ হয়েছে। তাহলে 30-এর সাথে 12 যোগ করলে এটা হবে 42, 42 থেকে 20 বাদ দিলে হয় 22। তাহলে উত্তর বেরোলো 2 বছর 22 দিন। ঠিক আছে, এরকম ভাবে এই পাতাতেও দেখো 6টা বিয়োগ রয়েছে। প্রথম যে বিয়োগটা রয়েছে ভীষণ সহজ, একদম নর্মাল বিয়োগের মতো, কোনো ঝামেলা নেই। 2 নম্বর যে বিয়োগটা সেখানেও দেখো ধার নিতে হয়েছে, মাস থেকে আমি 1 মাস থেকে 30 দিন, 1 মাসটাকে 30 দিন করে এখানে এনে যোগ করেছি। তাহলে 30-এর সাথে 5 যোগ করে হলো 35, 35 থেকে 20 বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি 15। ঠিক আছে, তারপরে যখন 3-এর অঙ্কটা, এখানেও দেখো বছর, মাস, দিনের রয়েছে। তাহলে আমি যদি মাস থেকে ধার নিই, মাস আর দিনের মধ্যে হচ্ছে 30-এর সম্পর্ক। ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক আছে, এখানে আমরা 8 থেকে ধার নিয়েছি, 7 হয়েছে। এই নিচের সংখ্যাটা যদি 7-এর থেকে বড় হয়ে যেত তখন আমাদেরকে কি করতে হতো, আবার বছর থেকেও ধার নিতে হতো। ঠিক আছে, সেটা নিশ্চয়ই আমরা পাবো, যখন আমরা বলবো তখন কি করব। আপাতত এখানে আমাদের এখানে 10 রয়েছে, এখানে 20 রয়েছে, বিয়োগ করা পসিবল না, তাই মাস থেকে আমি ধার নিয়েছি। এখানে 8 থেকে 1 মাস তাই কমিয়ে দিয়েছি, আর সেই 1 মাসটা দিন হয়ে এখানে যোগ করেছি, হয়ে গেছে 40 দিন। সহজেই বিয়োগ হয়ে গেছে। আর এখানে 7 রয়েছে, এখানে 6 রয়েছে, তাই কোনো সমস্যা নেই, আমাকে এখান থেকে বছরের ঘর থেকে আর ধার নিতে হলো না, অঙ্কটা হয়ে গেল। 4-এর অঙ্কটাও কিন্তু একইভাবেই হয়েছে। এবার এই 5-এর অঙ্কটাতে এসে দেখো, 5-এর অঙ্কটা আমি যখন করছি তখন দেখো এখানে রয়েছে 12 দিন, এখানে 21 দিন, এখানে 5 মাস, এখানে 8 মাস। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে দিনের ঘরটাকে ঠিক করে নিই। দিনের ঘরটা ঠিক করার জন্য আমি এখানে 1 মাস থেকে ধার নিয়ে নিয়েছি। 1 মাস থেকে আমি কিন্তু 30 দিন করে এই ঘরে এনে যোগ করে 42 করে দিয়েছি, আর 5টা কেটে 4 হয়ে গেল। তো এই বিয়োগটা সহজে হয়ে গেল যে 42 থেকে 21 বিয়োগ, 42 থেকে 21 বিয়োগ হয়ে গেল। কিন্তু এখানে আমি তখন কি দেখছি যে 4 থেকে 8 বিয়োগ করতে হবে। 4 থেকে 8 তো বিয়োগ করা যায় না, তখন আমাকে কি করতে হচ্ছে, আবার বছর থেকে ধার নিতে হচ্ছে। তাহলে আমরা কি জানি, বছর আর মাসের মধ্যে কত সম্পর্ক,
12 সম্পর্ক, 1 বছর সমান 12 মাস। তাহলে আমি তখন কি করব, এই বছর থেকে এক ধার নেব। তাহলে 11 বছর রয়েছে, এই 11 বছর থেকে আমি 1 বছর ধার নিচ্ছি, তাহলে 11 বছরটা কেটে হয়ে গেল 10 বছর। আর এই 1 বছরটা আমি যখন মাসের ঘরে নিয়ে আসছি তখন আমাকে কত করে আনতে হবে, 12 করে আনতে হবে। তাহলে 12 মাস হিসাবে 4-এর সাথে যোগ হয়ে গেল। তাহলে 4-এর সাথে যোগ হলে 4 12 হয়ে গেল, এটা 16। 16 থেকে 8 আমি খুব সহজে বিয়োগ করে দিতে পারবো, আর 10 থেকে 8ও আমি এখানে বিয়োগ করে ফেললাম, উত্তর মিলে গেল। ঠিক একই রকম ভাবে 6-এর অঙ্কটা রয়েছে। ঠিক আছে, যে শুধু মাস থেকে ধার নিলেই হবে না, মাস আর দিনের সম্পর্কে কিন্তু আমরা সীমিত নেই, আমাদেরকে বছরের থেকেও কিন্তু ধার নিতে হচ্ছে। বছর আর মাসেও মধ্যে 12 সম্পর্ক, সেই সম্পর্ক আমাদেরকে কিন্তু এখানে আনতে হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লেখা অঙ্কগুলো রয়েছে সেই লেখা অঙ্কগুলো করব। প্রথম একের অঙ্কটা বলেছে আমাদের পাড়ায় পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে, পাশের পাড়ার পুকুর কাটতে 1 মাস 27 দিন সময় লেগেছে। কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে? 2 মাস 18 দিন সময়টা বেশি, তাহলে 2 মাস 18 থেকে আমি 1 মাস 27 বিয়োগ করব। তো কি লিখেছি দেখো, 2 মাস 18 থেকে 1 মাস 27 বিয়োগ করেছি, তাহলে ওপরে 18 নিচে 27, বিয়োগ করা পসিবল না, তাই আমি এই 2 মাস থেকে 1 মাস ধার নিয়েছি, এইটাকে 2টা কেটে তাহলে 1 হলো, আর এই 1 মাসটা 30 দিন হয়ে এখানে যোগ করলাম, তাহলে 30-এর সাথে 18 যোগ করে হলো 48, 48 থেকে 27 বাদ দিলে হয় 21, আর যেখানে দুটোই এই যেহেতু 1 হয়ে গেছে তাই মাসের ঘরে কিছু আসছে না, তাহলে আমাদের পাড়ার পুকুর কাটতে 21 দিন বেশি সময় লেগেছিল। 2-এর অঙ্কটা আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? 2-এর অঙ্কটা লিখেছি, তাহলে মোট বয়স মানে যোগ করতে হবে, এটা যোগ করে আসছে 30, 13 মাস 12 বছর, 12 বছর 13 মাস 30 দিন, তাহলে 30 দিন সমান কি জানি আমি 1 মাস জানি, আবার 13 মাস যেহেতু হয়ে যাচ্ছে 12-র বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও আমি ভেঙে দিয়েছি, 12 যোগ 1 মাস, তাহলে এই 12 মাসটা তাহলে 1 বছর হয়ে আমার 12-র সাথে যোগ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 12 আর 1 13 বছর, আর এখানে কি পড়ে রইলো 1 মাস, এখানে 1 মাস, দুটো 1 মাসকে যোগ করে হয়ে গেল 2 বছর, তাহলে আমাদের দুজনের মোট বয়স হবে 13 বছর 2 মাস। ঠিক আছে, 3-এর অঙ্কটা আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? একদম এরকম পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, 3 মাস 13 দিন আর 2 মাস 14 দিন, তাহলে 13 থেকে 14 বিয়োগ করা যাবে না, সেই একই আমাকে ধার নিতে হয়েছে, ধার নিয়ে এটা হয়ে গেছে 43, 43 থেকে 14 বিয়োগ করলে উত্তর আসছে 29, তাহলে ছোট কাকা আসামে 29 দিন বেশি ছিলেন। কোটা রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে, একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন, দুই দল মোট কতদিন সময় নিয়েছিল? তাহলে মোট বের করতে বলেছে মানে যোগ করতে হবে, দেখো যোগ করেছি 1 মাস 27 দিন 2 মাস 5 দিন, যোগ করে কি আসছে 3 মাস 32 দিন, তাহলে 32 দিনটাও আমার 30-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও আমি ভাগ করব, ভেঙে নেব, 30 যোগ 2, তাহলে 30 দিন মানে 1 মাস, সেই 1 মাসটা কি 3-এর সাথে যোগ হয়ে গেল, তাহলে উত্তর পেলাম 4 মাস 2 দিন। এবার আমি উত্তরও লিখেছি, দুই দল লোক মোট 4 মাস 2 দিন সময় নিয়েছিল। ঠিক অঙ্কটা, একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা 2 মাস 6 দিনে মেরামত করেছিল, কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল? ঠিক আছে, তাই দেখো লিখেছি তেঁতুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে সময় লেগেছে 2 মাস 6 দিন, আর বকুলতলাতে লেগেছে 1 মাস 28 দিন, তাহলে 6 থেকে 28 বিয়োগ করা পসিবল না, তাই সেই মাসের ঘর থেকে আমি 30 ধার নিয়েছি, 1 মাস ধার নিয়ে 30 দিন করে এখানে যোগ করেছি, তাহলে 36 আর 28 বিয়োগ করে পাচ্ছি 8, তাহলে বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 8 দিন কম সময় লেগেছিল। ঠিক আছে, এটা আমাদের স্কুলের 3টি ঘর তৈরি করা হলো, প্রথম ঘরটি তৈরি করতে 1 মাস 17 দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে 2 মাস 5 দিন ও তৃতীয় ঘরটি তৈরি করতে 1 মাস 27 দিন সময় লেগেছে। স্কুলের 3টে ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে? মোট বের করা মানেই হচ্ছে যোগ করতে হবে, দেখো পরপর 3টে লিখেছি, লিখে আমি যোগ করেছি যখন উত্তর কত পাচ্ছি 4 মাস 49 দিন, 49 30-এর বেশি হয়ে যাচ্ছে, তাই এটাকে আমি কি করেছি ভেঙে নিয়েছি, 30 যোগ 19, এই 30 দিনটা 1 মাস হয়ে 4-এর সাথে
যোগ হচ্ছে, তাহলে উত্তর হয়ে গেল 5 মাস 19 দিন। তাহলে স্কুলের 3টে ঘর তৈরি করতে 5 মাস 19 দিন সময় লেগেছে। তাহলে এই 165 পাতাতে এসে আমাদের বছর মাস দিনের অঙ্ক শেষ হয়ে গেল। আজকের ভিডিওটাও আমাদের এখানে কিন্তু শেষ হলো। ভিডিওটা ছেড়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।